ভাই আমাদের শুধু যে আমরা মাদ্রাসায় পড়ছি আলহামদুলিল্লাহ ভালো, বাট আমাদেরও আত্মীয় স্বজন যারা আছে তাদের কিন্তু দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। তো আমরা জানি যে 31 নাইটে আমাদের দেশে পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ করে অনেকেই আতশবাজি গান বাজনা এগুলো বাজায়, তাই না? তো এতে কি হয়, আমাদের আতশবাজি এই গান বাজনা এখন গান বাজনা এই সমাজে মুসলিম সমাজে যারা এই গান বাজনা প্রচার করে, আল্লাহ স্পষ্ট বলছে তাদেরকে দুনিয়া শাস্তি দেওয়া হবে, আখিরাতে শাস্তি দেওয়া হবে। এবং এই আতশবাজির মাধ্যমে কী হয়, আমাদের টাকা পয়সা অপচয় হয়, আতশবাজির মাধ্যমে মানুষ বাচ্চারা কষ্ট পায়, আমাদের বৃদ্ধ মা বোনরা কষ্ট পায়, হ্যাঁ, তারপরে আমাদের যারা অসুস্থ আছে তারা কষ্ট পায়। ইসলাম সম্পূর্ণরূপে এগুলোকে হারাম করে দিয়েছেন, যে এই আতশবাজি তারপরে এই গান বাজনা। তো আমরা সবাই চেষ্টা করবো এই 31 নাইটে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার, এবং আমরা চেষ্টা করবো এই রাতটা মুসলিম হিসেবে আমরা ইবাদতের মাধ্যমে কাটাই দেবো, যেন আমাদের মাধ্যমে এই 31 নাইটে পশ্চিমারা যেন আমাদেরকে দিয়ে যেন গুনাহের কাজ না করাইতে পারে, এই জন্য আমাদের সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকার। পারবো তো আমরা ভাই? আমাদের যারা আত্মীয় স্বজন আছে, আমাদের প্রতিবেশী আছে, আমাদের যারা বন্ধু আছে, আমরা এখানে নাই হয়তো, আমরা অনেকেই জানি আমাদের বন্ধুরা হয়তো তারা গানের প্রস্তুতি করছে, আতশবাজির প্রস্তুতি করছে, তাদেরকে অন্ততপক্ষে আমরা যেন সতর্ক করতে পারি। পারবো না ভাই? আমরা চেষ্টা করি। আমার দ্বারা যদি একটা ভাই ভালো পথে আসে, সে ভালো পথে এসে সব অর্জন করলো, সম পরিমাণ সব আল্লাহ পাক আমার আমল নামায় লিখে দিবে। পারবো তো আমরা সবাই? ইনশাআল্লাহ। এই বলে শেষ করলাম।